আজকে আমি যে গল্পটা বলবো আসলে এই গল্পটা হয়তো প্রত্যেকটা মেয়ের শোনা উচিত বা প্রত্যেকটা মেয়ের আসলে জানা উচিত। একটা মেয়ে গতকালকে থেকে ফেসবুকে ঘুরতেছে, একটা মেয়ে মৃত্যুর আগে তার যে মনের কথাগুলা, যা কষ্টগুলা ফেসবুক লাইভ বা কোনো ভিডিওর মাধ্যমে আমাদেরকে বলে গেছে। আমার মনে হয় এটা আসলে প্রত্যেকটা মেয়েরই জানা উচিত। তার বয়ানগুলো আসলে এরকম ছিল। ছোট্ট একটা ক্লিপ আমি আপনাদেরকে দেখাইতেছি। আমার মৃত্যুর জন্য দায়ী কার? প্রথমে আমার মা বাবাকে, আমার ছোট মাকে, আমার বাপকে বলি যে আমি মরে গেলে তুমি আমার প্রিয় মানুষটাকে, এই মেয়েটার সাথে আসলে হয়েছে কি বা এই মেয়েটার কাহিনী কি আমি সব কিছুই আপনাদেরকে ডিটেলসে বলবো। বাট একটা রিকোয়েস্ট হচ্ছে আপনারা একটু সময় নিয়ে গল্পটা শুনবেন। হয়তো একটু ভিডিওটা বড় হইতে পারে, বাট কিন্তু এটা হাজার হাজার মেয়ের মনের কথা। আসলে এই মেয়েটা মৃত্যুর আগে আমাদের সবাইকে জানা গেছে। একটু সময় নিয়ে আমার ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে আপনারা সবকিছু বিস্তারিত জানতে পারবেন। তো ঘটনা কি হয়েছে, এই মেয়েটার যখন 6 বছর বয়স তখন তার বাবাকে তার দাদার বাড়ির মানুষ হচ্ছে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। তো সবসময় দেখা যায় বাবা সন্ধ্যাবেলা বাসায় আসতো। তো যেদিন বিয়ে দিয়ে দেয় ওই দিন হচ্ছে অনেক রাত্রিবেলা বাসায় আসে, আর বাসায় আসার পরে ওর মাকে জড়ায় ধরে অনেক বেশি কান্না করে। তারপরে এই সব কিছু জানতে পাইরা ওর মা কি করে, ওর নানার বাড়িতে চলে যায়। ও যেহেতু ওর 6 বছর মাত্র বয়স ছিল, ওর আসলে কিছুই করার ছিল না। 6 বছরের একটা বাচ্চা কি বা করতে পারে এরকম সিচুয়েশনে। তো দেখা যায় তো তখন আবার ওর মার পেটে ওর ভাই ছিল আর কি, ওর মা প্রেগনেন্ট ছিল। তো ওর ভাই ওর নানার বাড়িতেই হয়। তো দেখা যায় যে মা কয়েকদিন পর পর ওর দাদার বাড়িতে আসতো, আবার বাবার সাথে বা বাবার যে ছোট বউ ছিল ওদের সাথে ঝগড়াঝাটি হইতো, আবার নানির বাড়িতে চলে যেত, আবার আসতো, আবার চলে যেত। তো এরকমই সিচুয়েশন চলতে থাকে। আর মেয়েটারও তখন মাত্র 6 বছর বয়স। এইভাবে যখন দিনকাল কাটতে থাকে, যখন ক্লাস 7-এ পড়ে তখন ওই মেয়েটার পিছনে একটা ছেলে ঘুরঘুর করতো। তো যেহেতু ক্লাস 7-এ পড়ে, মেয়েটা আসলে ওইরকম ভাবে তেমন কোনো কিছুই বুঝতো না যে আসলে কি, বাট ছেলেটা যে মেয়েটার পিছনে ঘুরে ওইটা মেয়েটার অনেক ভালো লাগতো যে আমার পিছনে ঘুরঘুর করে। তারপর মেয়েটা চিন্তা করলো রাস্তাঘাটে কথা বলে, তারপর মেয়েটা চিন্তা করলো আমি ফোনে কথা বলি, ফোনে কথা বললে তো আর প্রেম হয়ে যায় না, তো ফোনে কথা বলি তাহলে হয়তো রাস্তাঘাটে কথা বলা বন্ধ করবে ছেলেটা আর কি। তো মেয়েটা ফোনে কথা বলে। তো ওই ছেলেটার একটা কথা আসলে মেয়েটা একদম আটকা পড়ে যায়। সেটা হচ্ছে ছেলেটা বলে যে আমি দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসি হচ্ছে আমার মাকে, তারপর যদি আমি কাউকে ভালোবাসি সেটা হচ্ছে তোমাকে। তুমি আমারই কোনো সময় ছাইড়া যাও না, বা তুমি আমারই কোনো সময় ধোকা দিও না। তো এই একটা ছেলেটার কথায় মেয়েটা আসলে মায়ায় পড়ে যায়। মেয়েটা আসলে ছেলেটার কাছে আটকা পড়ে যায় আর কি, যে এত সুন্দর একটা কথা বলছে। মেয়েটা আসলে ছেলেটার মায়ায় পড়ে যায়। এভাবে কয়েকদিন ওদের সম্পর্কটা চলতে থাকে, এইভাবে কন্টিনিউ হতে থাকে। তো এর কয়েক মাস পরে মেয়ের বাড়ির লোক আসলে জানাজানি হয়ে যায়। মেয়ের বাবা মেয়েকে অনেক দেখা যায় যে বিয়ে দিবে না, এর জন্য মেয়েকে অনেক মারধর করে। তারপরে মেয়ের মাও মেয়েকে অনেক বেশি মারধর করে, বিয়ে দিবে না। তো এইভাবে যখন চলতে থাকে তখন ছেলে মেয়ে দুজনই ভয় পেয়ে যায়। তারপর ওরা কি করে, বাসা থেকে পালাই যায় হচ্ছে কোর্ট ম্যারেজ করে ফেলে। কোর্ট ম্যারেজ যখন করে ফেলে, তো বিয়ের পরে ছেলে ছেলের বাড়িতে, মেয়ে মেয়ের বাড়িতে, এইভাবেই থাকে আর কি। তো এর কয়েকদিন পরে ছেলের মা ওই কোর্ট ম্যারেজ যে কাগজটা আছে ওই কাগজটা আবার ছেলের মা দেখা ফেলের পরে ছেলের মা বলতেছে যে আমি এই মেয়েটাকে দেখতে চাই। তো দেখা হয়, ছেলে হচ্ছে মেয়েকে বলে যে আমার মা তো তোমাকে এমন জানা ফেলছে, তো তোমার দেখতে চাইতেছে। তারপরে মেয়ে দেখা করার পর মেয়ের ছেলের মার তো মেয়েকে অনেক বেশি পছন্দ হয় যে এই মেয়েকে আমার ছেলের বউ হিসাবে লাগবে, এরকম মেয়ে আমার ছেলের জন্য আমি আসলে আর পাবো না। তো তারপরে ছেলের মা হচ্ছে মেয়েদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়, কিন্তু মেয়ের বাবা মা কোনো মতেই এই ছেলের কাছে মেয়ের বিয়ে দিতে রাজি হয় না। যেহেতু মেয়ের পরিবার এই বিয়েটাকে মানে নাই বা ছেলেকে মাইনা নিতে পারে নাই, তো মেয়ে কি করে ছেলেদের বাড়িতে বাবা মার অনুমতি ছাড়াই চলে যায়। ভাবে যে বাপ মার বাড়িতে এত অভাব অনটন সহ্য করছি, আমি হচ্ছে ওই বাসায় চলে যাই, তাইলে হয়তো আমি অনেক সুখে থাকতে পারবো, হয়তো কোনো অভাবের মধ্যে থাকতে হবে না। কিন্তু ওই বাড়িতে যাওয়ার পর দিন থেকে মেয়েটার সাথে অনেক বাজে বাজে সিচুয়েশন যায় আর কি মেয়েটার উপর। ছেলের বাড়ির বাবা মার কথা মতে মেয়ে হচ্ছে ছেলেকে ভাগায় নিয়ে বিয়ে করছে, বা ছেলেরে ফুসলি দিয়ে বিয়ে করে ফেলছে। মানে ছেলের এখানে কোনো দোষ নেই, সম্পূর্ণ দোষ হচ্ছে মেয়ের। মেয়ে পলাই নিয়ে ছেলের বিয়ে করছে, ছেলের পটাই ফেলছে, মেয়ে তারপরে বিয়ে করছে। এই মানে অনেক বেশি টর্চার সহ্য করতে। তো মেয়ে কি করবো, ওইটাগুলা সবগুলাই দেখা যায় আসলে মেয়েটা মাইনা নেই, কিছু তো আর করা নেই যেহেতু বিয়ে করে ফেলছে। শ্বশুর বাড়িতে দেখা যাইতো যে প্রত্যেকটা টাইম মেয়েটাকে এরকম কথা শুনতে হইতো যে তোর মা তো এরকম চলে গেছে, তোর বাবা এতটা বিয়ে করছে, তুই কি ভালো হবি নাকি, ভালো ফ্যামিলির মেয়ে, খারাপ ফ্যামিলির মেয়েরা কি ভালো হয় নাকি, তোর মা এমন, তোর বাবা এমন, তুইও তো এরকম। মানে প্রত্যেকটা সময় এরকম কথা মেয়েটা শুনতে হইতো। তো মেয়েটারও বা কি করার ছিল, ওর বাবা বিয়ে করে ওর মা আরেক মার সাথে আছে, ওর মা দেখা যায় এরকম একটা কন্ডিশনের মধ্যে আছে যে মেন্টালি পাথর হয়ে গেছে, বাবা আরেকটা বিয়ে করছে, স্বাভাবিক। ওর আসলে এই কষ্টগুলো কাউরে বলার মতো ছিল না, ও কাউরে বলতে পারে নাই যে আসলে ওর সাথে কি কি ঘটতেছে, বা ওর শ্বশুর বাড়ির মানুষ ওর সাথে এমন এমন কাজ করতেছে, এগুলো আসলে ও কাউরে বলতে পারে নাই। মানে এইসব কথা শুনতে শুনতে ওর এরকম একটা সিচুয়েশন হচ্ছে, ওর হিতাহিত জ্ঞানও হারাই ফেলতেছে। মানে ওর মাথায় কোনো জ্ঞান কাজ করতেছে না, প্রত্যেকটা টাইমে ওর এরকম টর্চার শুনতে হইতেছে, এরকম টোন শুনতে হইতেছে শ্বশুর বাড়ির মানুষের কাছ থেকে। এইসব আঘাত পাইতে পাইতে মেয়েটার এরকম একটা সিচুয়েশন হয়েছে যে শ্বশুর বাড়ির মানুষ মনে করলো ওরে হয়তো প্যারানর্মাল কোনো কিছু জিন ভূতে আসর করছে, এরকম সিচুয়েশন হয়ে পড়ছে। তো তারপরে ওরা অনেক বেশি কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলো।
ওর তো ভাই মনে কষ্ট, ওর এইসব কবিরাজ তো কবিরাজ বললো যে ওর এইসব কিছুই না, ওইগুলা ঢং করে। তো দেখতেছে যে কোনোভাবে কোনো কিছু হইতেছে না, তো তারে কি করলো, মানসিক ডাক্তার দেখানো শুরু করলো। তো মানসিক ডাক্তার দেখা ওষুধ খাইতেছে ঠিকই, কিন্তু শ্বশুরবাড়ির মানুষের যে এইসব বাজে কথাবার্তা এগুলো তো বন্ধ হইতেছিল না। তারপরে ও দেখা যায় পুরোপুরি ঠিক হইতেছিল না, ও নিজে অনেক বেশি আঘাত করতেছিল, ওর এরকম মেন্টাল সিচুয়েশন চলে গেছিল। আর মেয়েটা অনেক ছোট ছিল, 8-9 পরে এরকম। তো তারপর ওরা কি করলো যে ওষুধ খাওয়া কিছু হইতেছে না, জিনভূতের আসর না, তো তারা কি করলো যে একটা বাচ্চা নিতে বললো, হয়তো একটা বাচ্চা নিলে ঠিক হয়ে যাইব। তো ঠিক আছে, যেই কথা সেই কাজ, সেই মেয়েটা কি করলো, একটা কন্যা সন্তানের জন্ম দিল। সন্তান জন্ম দেওয়ার পরেও কিন্তু মেয়ের মানে উপর থেকে এই টর্চার গুলো মানে সরতেছিল না। প্রত্যেকটা মোমেন্টে ওর একটা কথাই শুনতে হইতেছিল যে তোর বাবা এরকম, তোর মা এরকম, তুই কি ভালো হবি নাকি। তো মানে ও একা একা কান্না করতো, একা একা নিজের আঘাত করতো, কাউরে তো বলার ছিল না, ও তো কাউরে বলতে পারতো না, ওরা তো মানে কেউ ভালোই বাসতো না। তো তারপরে মেয়েটা একটা কথা বলছিল তার ভিডিওর মধ্যে, বলছিল যে আমি কি আমার মারে বলছিলাম যে তুমি আরেকটা বিয়ে করো, আরেকটা সংসার করো, আমি কি আমার বাবারে বলছিলাম তুমি আবার আরেকটা বিয়ে করো, আরেকটা সংসার করো, কোনো সন্তান কি এগুলো বলে, তাইলে আমারে কেন এগুলো শুনতে হইতাছে, আমি তো কিছু করিনি। আসলে মেয়েটা তো কিছু করে নাই, ওর বাবা বিয়ে করছে, ওর মা অন্য জায়গায় ছিল, এতে ওর কি দোষ, ওর কেন এত টর্চার সহ্য করতে হইতো। এটাও বলতো যে আমি তো ছোট ছিলাম, আমি তো তখন কিছু বুঝতাম না, আমার বাবা মা তাদের লাইফের ডিসিশন নিজে নিজে নিছে, এখানে আমার দোষটা কোথায়, আমি আসলে কি করছি, আমারই কেন এগুলো সাফার করতে হইতাছে। তো আস্তে আস্তে ধীরে ধীরে মেয়েটার বাচ্চা বড় হইতে থাকে, কিন্তু মেয়েটা আসলে যত দিন যেতে থাকে তত রিয়েলাইজ করতে থাকে আসলে এইভাবে আসলে দিন চলে না, এইভাবে আসলে বাঁচা যায় না। এত মানুষের কথা শুনে আসলে কত একজন তো লাগে জীবনে ভালোবাসার জন্য, ঠিক না। মেয়েটা আসলে আর নিতে পারতেছিল না, এই এত অত্যাচার, এত কথা, এত সবকিছু মেয়েটা আসলে নিতে পারতেছিল। টর্চার সহ্য করতে করতে মেয়েটা একটা টাইমে চিন্তা করলো যে এইভাবে আসলে বাঁচা যায় না, আমি আমার হাজবেন্ডের সাথে হয়তো একটা টাইমে সেপারেট হয়ে যাবো, কারণ এত কথা ভাই কে শুনতে পারে, এত টর্চার। তখন হয়তো আমার মেয়েটাকে সবাই বলবে যে তোর মা এরকম, তোর বাবা এরকম, তোরও এরকম হয়েছে। কারণ এইভাবে আসলে মেয়েটা চিন্তা করতেছিল যে এত টর্চারের পরে তো হাজবেন্ডের সাথে থাকা যায় না, হয়তো একটা টাইমে আমাদের সেপারেশন হয়ে যাবো, তখন আমার মেয়েটার কি হইব, তখন আমার মেয়েরও হয়তো এরকম কথা শুনতে যেতে পারে। তো সবকিছু চিন্তা করে মেয়েটা ডিসিশন নিল যে আমি চলে যাব, বাকি সবাই ভালো থাক, আমার মেয়েটার এরকম কথা শুনতে না হোক, আমি আসলে এখানে থাকবো না, বাকি সবাই ভালো থাক, আমি কষ্টে থাকি, এটা কোনো ব্যাপার না, আমি হয়তো ইহকাল পরকাল কোনোটাই পাবো না, আল্লাহ হয়তো আমাকে জান্নাত দিবে না, তো আমি আসলে থাকতে চাই না এরকম টর্চার নিয়ে। এটাই হলো, ও বললো যে আমার যে শরীরের ক্ষত হয় ওইগুলো হয়তো আমি দেখাতে পারবো কাউরে, বাট ভিতরে যে কথা দিয়া একদম ঝাঁঝরা করে ফেলছে ওইগুলো আমি কারে দেখাবো, ওইগুলো তো দেখানোর মতো কেউ নাই। তো যখন তারা বিয়ে করে তখন তো ছেলেটা বেকার ছিল, তো যখন চাকরি পায় তখন মেয়েটার একটা নতুন শাড়ি গিফট করে। তো মেয়েটা কি করলো, ওই শাড়িটা পরে তারপর বললো যে বিয়ের সময় তো সাজতে পারি নাই, এখন একটু সাজি, চলেই যখন যাবো একটু সাজি, একটু সাজুগুজু করি, নিজের দেখি আসলে সাজলে কিরকম লাগে। সব কষ্ট আমি হয়তো এরকম ভাবে ব্যক্ত করতে পারিনি, কারণ আমার শরীরের লোম আসলে বারবার মানে কাটা দিচ্ছে, আমি আসলে হয়তো এরকম ভাবে বলতে পারি নাই। দেন ঈদের দিনই মেয়েটা সাজুগুজু করে বলে, তারপর হচ্ছে মেয়েটা এই দুনিয়া ছেড়ে চলে যায়। ঈদের দিনে এই কাহিনী করে মেয়েটা। আসলে মানুষ কতটা কষ্ট পাইলে এরকম করতে পারে, এটা আসলে যার সাথে ঘটে সেই বোঝে। আমরা হয়তো আমাদের মধ্যে এরকম অনেক মানুষ আছে যারা একটা বার হইলো এই দুনিয়া মায়া ত্যাগ করতে চাই, যে আমরা আসলে বাঁচার কোনো মানে নাই, আমি আসলে চাই না এখানে থাকতে, কিন্তু আমরা আসলে পারি না। তো কোন পর্যায়ে গেলে একটা মানুষ এরকম কাজ করতে পারে এটা আসলে একমাত্র ওই জানে। আমি হয়তো এরকম ভাবে ঘটনাটা বলতে পারি নাই, কিন্তু আমার মনে হয় মেয়ে আসলে প্রত্যেকটা মেয়ের জীবনের একটা অংশ বলে দেওয়া গেছে। সিচুয়েশন কিরকম ছিল, ও না পাইলো নিজের বাবা মারে, তো ওই কথাটা বলছে আসলে যে আমি তো আমার আপন মানুষগুলা থেকেই ভালোবাসা পাইনি, তো আমি চেষ্টা করছিলাম যে হয়তো আমার শ্বশুর বাড়ির মানুষরা আমাকে ভালোবাসা দিব। তো বললো যে আপনরাই আপন হয় নাই, পর কোন জায়গায় আপন হইব, এই কথাটা আসলে ও বলে গেছে। কেউ আসলে দুনিয়ার মায়া ত্যাগ করতে চায় না, চাইলেও হয়তো পারে না। তো ও কোন সিচুয়েশনে গিয়াস, ওর আসলে কোনো মানে কোনো রাস্তা ছিল না, আসলে কোনো জায়গায় যাবে বা কোথাও লুকায় বাঁচবে এরকম কোনো রাস্তা ওর ছিল না। বর্তমানে যে সেপারেশনের ঝামেলা যত বাড়তেছে আমাদের সমাজে, আমি চাই প্রত্যেকটা মেয়ের আসলে এটা দেখা উচিত যে সেপারেশনের পরে যদি কোনো বাচ্চা থাকে, বিশেষ করে মেয়ে, তাদের উপর দিয়ে আসলে কি যায়। ও কিন্তু যখন এই ভিডিও করছে ওর চোখ দিয়ে এক ফোঁটা পানিও বেরোয় নাই, ও আসলে বলছে আমার আসলে কোনো কিছু যায় আসে না, এত কষ্ট পাইছি এখন আমার কোনো কিছুতেই কোনো কষ্ট লাগে না, ও আসলে এটা বইলা গেছে। তো আমি চাই যে আসলে এটা প্রত্যেকটা মেয়েরই শোনা উচিত, মানে ও হয়তো প্রত্যেকটা মেয়েরই মনের কথা বইলা দিয়ে তারপর দুনিয়ার মায়া ত্যাগ করছে। সেপারেশন ইজ নট দ্য সলিউশন, সেপারেশন ইজ নট দ্য সলিউশন। একটা সেপারেশন পরে একটা বাচ্চার মানে মধ্য দিয়া কি যায় একমাত্র ওই জানে। এই মেয়েটা আসলে কতটা কষ্ট পেয়ে এই কাজটা করছে একমাত্র ওই জানে।